গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের জবা গাছ রয়েছে, তার সাথে অন্যান্য ফুলও রয়েছে। এখানে দেখো গন্ধরাজ ফুল গাছে আজকেই কিন্তু প্রথম ফুল ফুটেছে। কি সুন্দর তাই না, অনেকটা বড় বড় হয়েছে। এখানে টগর ফুল, তার সাথে রয়েছে দেখো লাল জবা, এখানে বেগুনি কালারের থোকা জবা। এই জবা ফুলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো আজকে একটাই ফুটেছে, অন্যান্য দিন কিন্তু আরও ফুল ফোটে। এখানে দেখো আমার শ্বশুরমশাই লাগানো সাদা জবা ফুল গাছ, সাদা জবা গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। তো এখানে আমি পদ্ম গাছ লাগিয়েছি, তার সাথে শালুক ফুল মানে শাপলা ফুল লাগিয়েছি। তো আগে কিন্তু আমাদের বাড়িতে অনেক জবা গাছ ছিল, কিন্তু জবা গাছগুলো কেটে ফেলা হয়েছে বাউন্ডারি দেওয়ার কারণে। মানে বাউন্ডারি যখন দেওয়া হয়েছিল তখন ফুল গাছগুলো একদম কেটে ফেলেছিল। তো এখন দেখো এগুলো নতুন করে ফুল গাছ এনে লাগানো। আজকে কিন্তু অনেক ফুলই ফুটেছে, সাদা ফুলগুলো বেশি ফুটেছে মানে টগর ফুল। তো লক্ষ্মী জবা ছিঁড়ে নিলাম, এখানে লাল জবা 3টে ফুটেছিল, 3টেই ছিঁড়ে নিলাম। এই ফুলটা সব থেকে বড় ফুটেছিল। তারপরে দেখো এই ফুলটা ছিঁড়ার সময় এত ভালো লাগছিল কি বলবো। আজকের ফুলটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু ছোটোই ফুটেছিল। তো দেখো জবা গাছের জবা ফুলগুলো অনেকটাই উঁচুতে ছিল। এক হাতে ক্যামেরা করছিলাম আর আরেক হাত দিয়ে ফুল তুলছিলাম, একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে। তো নানান রঙের জবা, তারপরে তার সাথে নানান রকমের ফুল। তো আমার এই দিকের থেকে ফুল তোলা কমপ্লিট। আমি কিন্তু একটা স্থলপদ্ম গাছও লাগিয়েছি। এখানে দেখো অনেক কড়ি আসছে, তার মধ্যে থেকে 2টো ফুল ফুটেছে আজকে। তো রোজই 1টা 2টো করে কিন্তু ফুল ফুটতেই থাকে। তো এখানে 2টো ফুলই আমি তুলে নিলাম। এখন এই অপরাজিতা গাছ থেকে অপরাজিতা ফুল তুলেই আমার ফুল তোলা কমপ্লিট। এই অপরাজিতা গাছে কিন্তু অনেকটাই ঝাপড়ানো হয়েছিল, গরুতে এসে খেয়ে গেছে। তো গেটটা খোলা ছিল, তো এক ঝুড়ি কিন্তু ফুল হয়েছে। আজকে কিন্তু মন ভরে পুজো দিতে পারবো এক ঝুড়ি ফুল দিয়ে আসন সাজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর সকাল সকাল এত সুন্দর ফুল দিয়ে পুজো দিলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো এখানে আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল, তুলসী তলায় ফুলও দিয়ে দিলাম। তো এইদিকে আমার থালা বাসন ধোয়া কমপ্লিট, জল ভরে নিয়ে আসলাম ঘরে। আজকে কিন্তু এক ঝুড়ি ফুল হয়েছে। তো নানান রকমের ফুলগুলো দেখতেও আরও ভালো লাগছে। তো এদিকে আমি ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছি আর আসনটাকে সাজিয়ে নিয়েছি, কি না সুন্দর লাগছে। আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রদীপটা ধরিয়ে নিব, ছোবাটা জ্বালিয়ে নিলেই আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আমি পুজোটা দিয়ে নেব। প্রথমে কিন্তু এই প্রদীপটা ধরছিল না, কারণ ফ্যান চালিয়ে আমি পুজো দিচ্ছিলাম আর একটু প্রবলেম হচ্ছিল ধরাতে। তো তারপরে কিন্তু ধরেই গেল, এক সাইড করে রেখে দিয়েছিলাম প্রদীপটাকে। তো এখানে আমি ধূপ দিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পারলে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। সবার শেষে শিবের মাথায় আমি জল ঢেলে নেব, তাহলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো তার মাঝখানে কিন্তু আমি আর্নিকটাও সেরে নিয়েছিলাম। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও।